যে কেউ পশু জবাই করতে পারে, শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন ছাড়া পশু জবাই করা যাবে না বিষয়টা এমন না, সবাই পশু জবাই করতে পারবে। আপনারা নিজের পশু নিজে জবাই করা উত্তম, অসুবিধা নেই। সেক্ষেত্রে বিশেষ করে পশ্চিম দিকে ওই পশুটাকে কাত করে শোয়াতে হবে। পশুর শরীরটা যেন পশ্চিম দিকে ফিরে থাকে, সেদিকে লক্ষ্য রাখা, এবং যিনি কোরবানি করবেন তিনিও কেবলামুখী হওয়া। এই কেবলামুখী হওয়াটা সুন্নতে মুআক্কাদা, এটার প্রতি খুব লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, যাতে করে কেবলামুখী পশুটাও থাকে, যিনি কোরবানি করবেন তিনিও থাকে। এবং পশু কোরবানির সময় এই দোয়া পড়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে। যারা পুরো দোয়াটা পারি না, যদি নিজের পশু নিজে কোরবানি করতে চাই, তাহলে অন্তত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে, তাহলেও কোরবানি হয়ে যাবে। তবে কেউ যদি ভুলবশত বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নেওয়া ছেড়ে দেয়, ভুলবশত হলে কোরবানি হবে, অসুবিধা নাই। তবে যদি কেউ ইচ্ছাকৃত আল্লাহর নাম নেওয়া ছেড়ে দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার শব্দ বলা ছেড়ে দেয় ইচ্ছাকৃত, তাহলে তার এই কোরবানিও হবে না, এই পশুর গোশত খাওয়াও জায়েজ হবে না, দুরুস্ত হবে না। খুব সাবধান। তারপরে আসেন কোরবানির পরের দোয়া। কোরবানি করা শেষ, আমরা এই দোয়াটা পড়ে নিব, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কেউ একাধিক শরীকের মাধ্যমে কোরবানি দেয়, মিন্নির জায়গায় হবে মিন্না। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্না কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং কোরবানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখতে হবে, পশুর 4টা রগ যাতে কাটে, তার মধ্যে কমপক্ষে 3টা রগ যদি না কাটে, তাহলে সেই কোরবানি পরিপূর্ণ হবে না, সেই কোরবানির পশুর গোশত খাওয়া যাবে না। কমপক্ষে 3টা রগ কাটতে হবে। তার মধ্যে হলো শাহরগ, খাদ্যনালী, শ্বাসনালী। এই 3টা রগ যদি না কাটে, তাহলে সেই পশুর গোশত খাওয়া যাবে না, এটা পরিপূর্ণ জবাই হয় নাই। খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমরা।